This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে দুজন আন্দোলনকারী শিক্ষক তারা পৃথকভাবে জড়ো হয়েছিলেন, তারা একা থাকা অবস্থাতেই তাদেরকে পুলিশ টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে বেরিয়ে গেল। দুজনকে নিয়ে যাওয়া হয়েছে, তৃতীয় প্রিজন ভ্যান এখানে রয়েছে। আবার কেউ এলে, দেখো ছবিটা দেখো, আরো একজনকে নিয়ে আছে। আপনি কি শিক্ষক? না না না, আপনাকে আটক করা হচ্ছে। আমি আপনাকে আটক করা হচ্ছে। ধরে নিয়ে যাবেন কেন? আমি তো যাবো ধর্মতলা যাবো বললাম, তো আমাকে ধরছেন কেন? আপনি কে? আমাকে ধরছেন কেন? আমি ধর্মতলা যাচ্ছি। শিক্ষক আপনি? না 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 না, আমি না বলছি তো, না বলছি তো। তুই তুলে দেবেন কেন আমাকে? না, আমি ধর্মতলা যাবো, আমার কাজ আছে ধর্মতলা। আমি বলছি শুনুন না। সরাসরি ছবিটা দেখাচ্ছি, দেখো প্রিজন ভ্যানে তোলা হলো। আমরা কথা বলবো তার সঙ্গে, যাকে তোলা হলো। নাম কি আপনার? একটু এগিয়ে আসুন। ধরলো কেন? দেখতে পেলে ছবিটা, যে সরাসরি তাকে তুলে নিয়ে যাওয়া হলো গাড়িতে করে। ওদিকটা চলো। দেখো প্রিজন ভ্যান, তৃতীয় প্রিজন ভ্যান, যেমনটা সম্প্রতি বলছিলাম যে কোনোভাবে জমায়েত হতে দিচ্ছে না। এই যে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলো তৃতীয় একজন শিক্ষক, যেমনটা বলছিলাম যে কোনোভাবে জমায়েত করতে দিচ্ছে না লালবাজার। কৌশল বদল লালবাজার, যে শিয়ালদা স্টেশন চত্বরে আসলেই গ্রেফতার, একজন করে গ্রেফতার। তুমি যদি ছবিটা দেখো, যে প্রচুর প্রিজন ভ্যান, এখানে আরও একটা প্রিজন ভ্যান হচ্ছে গোটা শিয়ালদা স্টেশন চত্বরে। দেখো একদিকে পুলিশের ইন্টেলিজেন্স, তারপর গতিবিধি সন্দেহজনক হলে শিয়ালদা স্টেশন চত্বরে সাধারণ মানুষ, সাধারণ যাত্রী, যারা কেউ তার অফিসে যাচ্ছেন, কেউ হাসপাতালে যাবেন, কেউ অন্য কাজে যাবেন, তাদের গতিবিধি আর আন্দোলনকারী যারা শিক্ষক তাদের গতিবিধিকে একটা পার্থক্যের চোখেই দেখছে লালবাজার। অর্থাৎ কেউ যদি এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, তাদের সেই ইন্টেলিজেন্স ইনপুট লালবাজারের কাছে যেটা রয়েছে, সেই ইন্টেলিজেন্স ইনপুটকে ব্যবহার করেই একেবারে সুনির্দিষ্ট করে এখনও পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। তৃতীয় ব্যক্তি, তিনি নিজের পরিচয় ডিসক্লোজ করেননি, তিনি শিক্ষক, তিনি বলছেন তিনি ধর্মতলায় যাবেন, কিন্তু তাকেও পুলিশ আমরা দেখলাম প্রিজন ভ্যানে আটক করে নিয়ে গেল। যেমনটা বলছিলাম যে কৌশল বদল, যে কোনোভাবে জমায়েতটাই হতে দেবে না, কোনোভাবে একজন তো দূর, কারো জমায়েত হতে দেবে না। শিয়ালদা স্টেশন চত্বরে কোনো শিক্ষক এলেই তাকে আটক করা হবে। পুলিশের ছবিটা দেখাবে আমার সহকর্মী দীপঙ্কর জানা। গোটা শিয়ালদা স্টেশন চত্বরের দখল নিয়েছে কলকাতা পুলিশ। গোটা শিয়ালদা দক্ষিণ শাখা, উত্তর শাখা এবং প্রত্যেকটা মেট্রোর যে গেট রয়েছে, সেই গেটের বাইরে পুলিশ রয়েছে এবং সব মিলিয়ে প্রায় 1 থেকে 1,500 ফোর্স রয়েছে, র্যাফ রয়েছে, হাতে কাঁদানে গ্যাসের শেল আমরা দেখেছি জল কামান। অর্থাৎ কোনোভাবেই কাউকে এই শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে যেতে দেওয়া হবে না, সেইটাই পরিকল্পনা রয়েছে। তার কারণ এই নবান্ন অভিযান ব্যর্থ করতে চান তারা, সেই কারণেই কিন্তু এই পদক্ষেপ। দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার বাইরে আরপিএফ মোতায়েন রয়েছে, অর্থাৎ বাইরে থেকে ভিড় বা কোনো অশান্তি যাতে স্টেশন চত্বরে না পৌঁছায় সেটা আরপিএফের দায়িত্ব। সাধারণ যাত্রীরা স্টেশনের মধ্যে থাকেন, তাদের যাতায়াতে কোনো সমস্যা না হয় সেই জন্য আরপিএফ রয়েছে। বাইরে আমরা দেখতে পাচ্ছি যে 2 জন আইপিএস রয়েছেন, একজন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার, একজন ডিসি রয়েছেন, মহিলা ডিসি বিদিশা কলিতা তিনি রয়েছেন, তার সঙ্গে মহিলা পুলিশের বিশাল বাহিনী রয়েছে, স্পেশাল কনস্টেবলদের যে স্পেশাল